আজকে যা হচ্ছে সবকিছু আগে থেকে পরিকল্পনা করা ছিল। কারণ এটা বিমান দুর্ঘটনা নয়, এটা ছিল জঙ্গি হামলা। হ্যাঁ, এটা সত্য। কারণ এনিমেস নামে একটি ফেসবুক পেজ থেকে আগে থেকে কিন্তু এই বার্তাটা দেওয়া হয়েছে, পোস্টটা করা হয়েছে একদিন আগে। সেই পোস্টে বলা হয়েছে যে বাংলাদেশ, নির্দিষ্ট করে বাংলাদেশ ঢাকা শহর স্কুলে একটি হামলা হতে পারে, যে হামলাতে অনেক বাচ্চারা মৃত্যুবরণ করতে পারে। সেই একদম নির্দিষ্ট কথাটা একদম নির্দিষ্ট আকারে কিন্তু হামলাটা হয়েছে। কারণ এখানে উল্লেখযোগ্যভাবে যে এটা একদমই পরিকল্পনা, নিখুঁত পরিকল্পনাভাবে করা হয়েছে। কারণ এখানে যে লেখা হয়েছিল সেই লেখা অনুযায়ী কিন্তু এই বিমান দুর্ঘটনাটা ঘটেছেন। তা এবং এই কথার ভিত্তিতে আমরা মনে করি কি এখন এই পরিকল্পনা করে কি যে হামলাটা করা হয়েছে এটা আমরা মনে করতে পারি। কারণ সেই একদিন আগে পোস্ট করেছে, সেই পোস্টটা কিন্তু একদম হুবহু মিলে গেছে। এখানে একটু কিন্তু ব্যতিক্রম হয় না। যদি আজকে বিমানটা স্কুলের বাইরে অন্য কোথাও বিধ্বস্ত হতো তাহলে এটা হয়তো আমরা বলতাম ফেক, কিন্তু এখন ফেক বলার কোনো অবকাশ নেই এখানে। কারণ এই যে পোস্টটা এবং এই পোস্টের কথাগুলো সম্পূর্ণ মিল আছে। কারণ এই যে এবং যে যুদ্ধ যে বিমানটি প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করেছে সেই বিমানটিতে অতিরিক্ত পরিমাণে রাসায়নিক ছিল, যার কারণে বিমানটি আঘাত আনার সাথে সাথে কিন্তু পুরো বিল্ডিংয়ে আগুন ধরে গেছে, কারণ রাসায়নিকের কারণে। আর যে পাইলট এই বিমানটি প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করেছিল সে কিন্তু এই প্রথমবার প্রশিক্ষণ বিমানে উঠেছেন। অর্থাৎ আমরা কি এটা বলতে পারি না যে এই প্রশিক্ষণ বিমানের যে পাইলট তাকে বলির পাঠা বানানো হয়েছে? এবং ইতিমধ্যে কিছু কিছু পোস্টও দেখতে পাচ্ছি তিনি বেঁচে ছিলেন, তাকে কিন্তু মেরে ফেলা হয়েছে। এখন এটা তো সত্য তো জানি না, তবে এইটুকু সত্য যে এই বিমানের যে পাইলট ওনাকে একজন একটা বলির পাঠা বানানো হয়েছে। আর এই হামলাটা কিন্তু জঙ্গি হামলাটা সত্য, এটা একদম পরিকল্পনা মাফিক হামলা হয়েছে, যার কারণে এই হামলাটা নির্দিষ্ট জায়গায় আঘাত এনেছে। এবং যে উল্লেখযোগ্য যে ভেরিফাইড ফেসবুকে যেটা উল্লেখ করে লিখেছিলেন যে স্কুলের উপরে একটা হামলা হতে পারে, ঠিক একই কায়দায় বাংলাদেশ ঢাকা শহর উনি উল্লেখ করেছেন, সেই বাংলাদেশ ঢাকা শহরে কিন্তু আপনার স্কুলের উপরে হামলাটা এনেছে। অর্থাৎ আজকের যে হামলাটা এইটা কখনোই আমরা দুর্ঘটনা বলতে পারি না, এটা নিখুঁত পরিকল্পনা। এবং এই ফেসবুকে আরও কিছু পোস্ট করা হয়েছে, আপনারা এই ফেসবুকের যে নামটা আমি উপরে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন এবং সেখান থেকে আপনারা স্কুল করে তাকে খুঁজে বের করে দেখবেন যে তার ফেসবুকে আরও অসংখ্য কিছু তথ্য দেওয়া আছে যে আগামী কয়েকদিনে আরও বড় ধরনের কিছু হতে পারে বাংলাদেশের ঢাকা শহরের মাটিতে। অর্থাৎ আগে থেকে আভাস দেওয়া হয়ে গেছে। এখন আমরা কি এগুলো বলতে পারি না যে পরিকল্পনা মাফিক? আজকে ডক্টর ইউনূসের কারণে কিন্তু বাংলাদেশ ধ্বংসের মুখে যাচ্ছে। জঙ্গি হামলা, একের পর এক মানুষ মৃত্যুর লাশ, জায়গায় জায়গায় শুধু মানুষ মৃত্যুর মিছিল। এই সম্পূর্ণ দায়ভার কিন্তু ডক্টর ইউনূসকে নিতে হবে। এগুলো সম্পূর্ণ পরিকল্পনা মাফিক হচ্ছে, সম্পূর্ণ পরিকল্পনা মাফিকই হচ্ছে। এগুলোর জন্য সম্পূর্ণ দায়ী ডক্টর ইউনূস, তার ইউনূস গংরা। আপনারা এখনো সতর্ক হন, বাংলাদেশকে বাঁচান। ধন্যবাদ।